সকল ব্যথার বোঝা বইতে পারে, সবুজ জ্বালা যাতনা সইতে পারে। বিপদ আপদে খোদাকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে। হারায় না হুঁশ সেই তো মানুষ, সেই তো মানুষ। বলেন সকল ব্যথার বোঝা বইতে পারে, সবুজ জ্বালা যাতনা সইতে পারে। বিপদ আপদে খোদাকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে। হারায় না হুঁশ সেই তো মানুষ, সেই তো মানুষ। আগুনে পোড়ালে সোনা খাঁটি হয়ে যায়, সে কথা তো সবাই জানেন। গভীর রাত্রি শেষে ভোর এসে যায়, সে কথা তো সবাই মানেন। বলেন আগুনে পোড়ালে সোনা খাঁটি হয়ে যায়, সে কথা তো সবাই জানে। গভীর রাত্রি শেষে ভোর এসে যায়, সে কথা তো সবাই মানেন। সমুদ্র পাড়ি দিয়ে দারচিনি বন, দেখে দেখে বড়ি শুধু নাবিকের মন। সিংহ পুরুষ সেই তো মানুষ। সবাই বলেন না, সকল ব্যথার বোঝা বইতে পারে। বলেন সকল ব্যথার বোঝা, সব জ্বালা যাতনা সইতে পারে। বিপদ আপদে খোদাকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে। হারায় না হুঁশ সেই তো মানুষ, সেই তো মানুষ। মারহাবা। মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। তার পাশাপাশি আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম পড়ার তৌফিক দিয়েছেন, আল্লাহর জিকির করার তৌফিক দিয়েছেন, এবং শারীরিক মানসিক ভাবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রেখেছেন। সেই জন্য সকলে শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। আর জোরে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই বর্তমান সময়ে মানে আমাদের এই প্রজন্মের মানুষ বর্তমান প্রেক্ষাপটের দিকে নজর দিলে দেখা যায় এই পৃথিবীর মানুষ বেশি পৃথিবী লোভী। কথা বলেন ঠিক না? এই জন্য কিন্তু মসজিদে আজান দিলে মুসল্লি থাকে না, ঠিক না বেঠি? আরে জোরে। কিন্তু পৃথিবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসে এসেছে, আল্লাহ এবং আল্লাহর হাবিব যে ভয়ঙ্কর তথ্য দিয়েছেন। আমার আগে মঞ্জুরুল ভাই না জানি তার আগে আমি রোম থেকে শুনেছি, সেই ছোট্ট হাদিসখানা সে তেলাওয়াত করেছিল যে দুনিয়ার মহাব্বত সব গুনার মূল। এটা হাদিস শরীফের ভাষা। কোরআন শরীফে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়া কিছুই না। কে বলেছে? কথা বলেন আর জোরে। আমি কিন্তু একটা কথা বলতে ভুলে গেছি, দরুদের সময় দেখছি অনেকের মুখ বন্ধ, ঠিক না? জিকির করার সময় মোটামুটি কিন্তু সবাই একটা পজিটিভ ছিল, কিন্তু কিছু কিছু ছিল নেগেটিভ। সম্মানিত উপস্থিতি, আপনারা যদি আমাকে সময় দেন তাহলে অনেক তথ্য আজকে আপনাদেরকে দিব। আপনারা কি আমাকে সময় দিতে রাজি? আগে এত বেশি সময় নিয়ে ইন্টারেস্ট ছিল না, কিন্তু এখন অনেক বেশি সময় নিয়ে ইন্টারেস্ট ফিল করতেছি। তার কারণ হচ্ছে বর্তমান অবস্থা পৃথিবীর মোটেও ভালো না। কথা বলেন। আচ্ছা, আপনারা একটা কথা মনে করে দেখুন তো, যখন করোনা এসেছে আমাদের মাঝে, সরকার কর্তৃক যখন লকডাউন ঘোষণা করা হয়েছে,
তখন কিন্তু আপনার 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ হলো মানুষ। আপনারা যারা স্টেজে, আপনারা কিন্তু সবাইকে আওয়াজ দিয়ে কথা বলতে হবে দাদা ভাইরা, সবাই। কারণ স্টেজের মানুষগুলো সবসময় অ্যাক্টিভ হতে হয়, স্ট্রং থাকতে হয়। স্টেজের মানুষরা আওয়াজ দেখলে দেখবেন ওদেরটা অটোই চলবে। ঠিক কথা বলে, ঠিক না ঠিক? এই প্রেম করতে কি বয়স লাগে? হ্যাঁ, প্রেমের মতো প্রেমিক একটা আত্মা হইলেই তো না, ঠিক না? কথা বলে, প্রেমের কোনো বয়স নাই, আছে? এটা অলওয়েজ প্রেমের মধ্যে নিজেকে ইয়ে করা, নিয়োজিত রাখা যায়। শুধু প্রেমিক একটা আত্মার প্রয়োজন, ঠিক না ঠিক? আরো জোরে বলেন। আপনারা একটু কথাগুলো আমার মন দিয়ে শুনবেন, শুনবেন তো? কে কে শুনতে রাজি? সবাই আলহামদুলিল্লাহ। ওমা আলহামদুলিল্লাহ তো বলে না। All praise is to Allah, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ কার জন্য রাখবেন? আল্লাহর জন্য। তো বলেন না কেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ। সুবহানাল্লাহ। ভাই হাসির কারণ কি? আপনারা তো মাহফিল কমিটির ইয়ে লাগানো, হাসবেন না। কারণ হচ্ছে কি, আমাদের বাংলাদেশের কিছু বক্তা না আমাদের এই জায়গাটারও একটা তামাশার জিনিস বানাই ফেলছে। এই জায়গাটাও কি একটা তামাশা হয়ে গেছে। কথা বলে, কিছু বক্তা, আমি এদেরকে জুকার বলি, জুকার। মানে দেখবেন না জুকাররা এমন ভাবে যুগ বলে, মানুষ হাসতে হাসতে পেটের চামড়া একবারে লুজ হয়ে যায়। ঠিক এইরকম অবস্থা আমাদের দেশে অনেক বক্তা আছে। আবার এদের মাহফিলে মানুষও যায় বেশি যায়। আবার কি বক্তা যখন যুগ বলতে থাকে না, তখন কিন্তু মানে দর্শকরা অনেক মজা পায় ওখান থেকে। আমি আবার ভাই যুগ টুক করতে পারি না, কারণ আল্লাহ বলেছেন ও ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। কি করো? এটা ভয়ের জায়গা, তাকওয়ার জায়গা। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াকানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। তার মানে বর্জকি জীবনটাও তার জন্য নিয়ামত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন কি, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে বলেছেন, অকৃতজ্ঞ না হতে বলেছেন। আমরা কি কৃতজ্ঞ না অকৃতজ্ঞ? কৃতজ্ঞ। আর আমি 100% অকৃতজ্ঞ। 2-4 জন আছে কৃতজ্ঞ। ফ্যামিলি মেম্বার আছে 10 জন, ইনকাম করে একজন, একজনের ইনকাম দিয়ে বাকি 9 জন ভালো থাকার সুযোগ নাই। ঠিক আমাদের বেহাল দশা হইছে এই অবস্থা। একজনে নামাজ পড়ে আর বাকি 9 জন পড়ে না। যেটা নামাজ পড়ে এটারও ইস্টিটকারী দিয়ে নামাজ পড়ে। ঠিক কথা কয় না কেন? আর জোরে, এগুলো কিয়ামতের আলামত। কিয়ামতের পূর্বক্ষণে ধর্মীয় গান উঠে যাবে, রাসূল বলেছেন। কে বলেছেন? রাসূল বলেছেন হক্কানি আলেমগুলো চলে যাবে, ভণ্ড ছন্দ বৃদ্ধি পাবে, নবী সম্পর্কে, আহলে বাইত সম্পর্কে, মাযহাব সম্পর্কে, কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে বিব্রতকর বক্তব্য দিয়ে সাধারণ মানুষকে ডিভাইড করে দিবে। ঠিক। আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। কারা? সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে কারা? দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে। কেবল হুজুর বল প্রশ্ন করবেন না যে কেন? কেন জানেন? তাদের এই নিকৃষ্ট বলার কারণ হচ্ছে তাদের নিজ নিজ স্বার্থের জন্য, নিজ নিজ সুবিধার জন্য, নিজ নিজ দলীয়করণ করার জন্য তারা মন গড়া ফতোয়া দিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে দিবে। সেটা কিন্তু এখন আমাদের মাঝে অলরেডি শুরু হয়ে গেছে। এক দল কয় ওইটা খারাপ, ওই দল কয় ওইটা খারাপ। আরে ভাই আমরা তো মুসলমান, ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম, আমরা তো ইসলামের সুশীতল ছায়াতলে আছি। আমাদের মধ্যে এত বিতর্ক কেন? ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন but also complete code of life. পরিপূর্ণ জীবন তো ইসলামে রয়েছে, পূর্ণাঙ্গ জীবন তো ইসলামের মধ্যে রয়েছে। ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি,
মানে কোন দিকে আলোচনা করব এটা আমি আসলে বুঝতে পারতেছি না। আপনাদের কাছে আমি একটা জিনিস দাবি করব, সেটা হলো স্টপ ইওর মাউথ এভরিবডি, সবার জবানকে বন্ধ রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আপনাদের সকলের জবানকে বন্ধ রাখতে হবে আর আমার কথা সবাই মন দিয়ে শুনতে হবে। সেই কন্ডিশন মানতে রাজি সবাই? আরে জোরে। আরে ভাই, টাকা পয়সা কিছু দেন আর না দেন, অন্তত অন্তর দিয়ে একটু ভালোবাসা দিয়ে দেন, কারণ সেই ভালোবাসাও আপনার নাজাতের উসিলা হতে পারে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেছেন আলেম সম্পর্কে, আপনি কি চাইলেও ডুবাইতে পারবেন ইজ্জত? অত ইজ্জু মানতাশা অত জিল্লু, সব তো আল্লাহর কথা, যাইবেন কই? ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। অস্বীকার করতে পারবেন? আল্লাহ বলে কোন ফায়াকুন, অস্বীকার করতে পারবেন? কোন সুযোগ আছে? আপনারা তো সাধারণ মানুষ, আপনাদের জন্য কিন্তু সহজ এবং সরল একটা রাস্তা আছে। সেটা হলো জীবনে যেই করেন না কেন, যে যতটুকু আমলি করেন না কেন, হক্কানি আলেমের সাথে প্রেম লাগাবেন। কি হক্কানি? এখন কিন্তু দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, আবার ফিতনাও আছে। এই সমস্ত লোকেদের সাথে প্রেম করা যাবে? কথা বলেন। বলে হুজুর কেন হক্কানি লোকেদের সাথে আমরা মহব্বত করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি। আল্লাহ বলেছেন আমি না, আমার জবানটা আমার। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস ওয়াদখুলি জান্নাত। ভাই সামনে এসে বসেন, ওই যে ক্যামেরা আছে তো, ক্যামেরার সামনে বসেন না সবাই। অনেক মানুষ এই যে পিছনে বসলে তো ক্যামেরা আসবে না, আসেন সামনে আসেন। আমার দাদা দুইটা পিছনে যে বসছে, ভাইজান আপনারা একটু সামনে আসেন। দাদা ভাই আসেন, সামনের দিকে আসেন। আপনাদের কাছে কি আমার কথাগুলো ভালো লাগে? সবার কাছে? হ্যাঁ, যার অন্তরে প্রেম আছে, ঈমান আছে, ভালোবাসা আছে, ভালোবাসার মতো কথা তো ভালো লাগারই কথা, ঠিক না বে ঠিক? আমার দাদা দূরে যেয়ে বসছে কেন? আপনারা দূরে সরাই দিছেন। আরে ডাক্তার দিকে তো আরো ভালো। ও বুঝছি, ডাক্তাররা তো আমার মোবাইলে অনেক সচেতন মানুষ, ঠিক কিনা বলেন? ডাক্তার মানুষ তো এই জন্য কয় বাবুর হুজুর কত জায়গায় যায়, হুজুরের কাছে বসবো না। আরে চুল তো সব পাকছে। আমার দাদা তো, দাদার লোকে প্রেম করা যায় না? দাদার বড় লোকের রয়েছে আদরের বড় বড় হাতি, গরিব রয়েছে আদরের নাতি। কথা কয় না কেন? বড় লোকের আদরের, বড় লোকের আদরের রয়েছে হাতি, গরিবের রয়েছে আদরের, ঠিক না বেটি? আরে নাতি যে কি ধন, রাসূল তো শিখাইছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ঘোড়া বানাইছে। কি বানাইছে? ঘোড়া বানাইলো। ঘোড়া বানায় বলে নানা, নানা গো তুমি আজকে ঘোড়া হইবা আর আমি হুসাইন হব সেই ঘোড়ার সওয়ার। ওগো নানা তুমি রাজি আছো নি? নবী ডেকে ডেকে বলছে নানা গো আমি রাজি। এবার আমার নবী কি হয়ে গেলেন? বন্ধু ঘোড়া হয়ে গেলেন। নবীর কাঁধ মোবারকের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠলেন। ওঠার পরে ডেকে বলে নানা তুমি বলো না, নানা নানা গো তুমি বড় না আমি বড়। এবার আমার নবী ডেকে ডেকে বলে নানা গো তুমি বলো, তোমার জবান থেকে আমি শুনতে চাই। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলে নানা তোমার চাইতে আমি বড়। আমার নবী অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। ইমাম হুসাইন ছোট্ট হুসাইনের জবান মোবারকের কথা শুনে এক কথা নানা গো ব্যাখ্যা করে দাও তুমি কেমন করে আমার চাইতে বড়। এবার ইমাম হুসাইন ডাক দিয়ে বলল নানা আমার নানা তো রাহমাতাল লিল আলামিন, তোমার নানা তো আমার নানার মতো নয়। ওগো নানা আমার মা খাতুনে জান্নাত ফাতেমা জান্নাতে সকল মুমিনাদের সরদারিনী, আমার মায়ের মতো তো তোমার মা না। ওগো নানা আমার বাবা কি বলেছো?
তুমি শিক্ষার শহর, সেই শহরের দরজা হলো আলী। তার মানে আমার বাবা, তোমার বাবা তো আমার বাবার মতো নয়। এই কথা শুনে বন্ধু নবী অত্যন্ত আশ্চর্য হলেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কারণে দেখবেন পৃথিবীতে যত দাদা আছে নাতি নাতকুরকে কত মহাব্বত করে, যত নানা আছে মেয়ের ঘরে সন্তানদেরকে কত ভালোবাসে, ঠিক না বেঠি? মেয়ে আর জামাইয়ের কাছে ভালোবাসা থাকে না যখন ছেলে এবং মেয়ের ঘরে ফুটফুটে ছেলে এবং মেয়ে সন্তান চলে আসে। এই ভালোবাসা আমার নবীর কাছ থেকে বন্ধু এই পর্যন্ত এসেছে, ঠিক না বেঠি? আর জোরে মহাব্বতে যেটা বলতে চেয়েছিলাম, মোহাব্বত দাদার লগে একটু মজা করলাম তো এই জন্য একটু কথা বললে ফেললাম আর কি। আরো জোরে বলেন না। আল্লাহ কি বলেছেন? আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। দাদা ঠিক আছে নি? জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। সুবহানাল্লাহ। আরো জোরে ওয়াজকা আল্লাহ। তাহলে হুজুরদের সাথে ভালোবাসা করলে লাভ না লস? আরো জোরে। তবে সঠিক হইতে হইব, ব্যাটি কইতো না। ঝামেলা কিন্তু অনেক আছে এখন, ঠিক না বেঠি? স্বর্ণ দেখবেন কিনবেন একদম চকচকা কি চমৎকার, বেচতে আসলে দেখবেন অর্ধেক নাই, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এই রকম হুজুরও কিন্তু এখন বাংলাদেশে অভাব। সাবধান সাবধান, ঈমান রাখা বড় ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়িয়েছে। আরে ভাই, আমরা এত গবেষণা এত রিসার্চের পরেও আমাদের সামনে এমন কিছু প্রশ্ন আসে। আমার শিক্ষক আরো অনেক কিছুদিন আগে বলতেছে, কই বাবারে বাবা, সারা জীবনের পড়াশোনাও এই প্রশ্নের উত্তর পাইছি না যে এই প্রশ্ন করছে। ফিতনার যুগ চলে আসছে, তো এজন্য যার মাথায় যখন যেটা আসবে তখনই প্রশ্ন করবে। আপনারা জানেন না, আমার রাসূল বলেছেন তোমাদের পূর্বের যুগের মানুষগুলো নবী রাসূলদেরকে অতিরিক্ত প্রশ্ন করার কারণে তারা ধ্বংস হয়ে গেছে। সময় যখন হবে আমিই বলবো অতিরিক্ত প্রশ্ন করার কোনো প্রয়োজন। আর এখন তো মানুষ ফিতনা লাগানোর জন্য প্রশ্ন করে, জানার জন্য খুব কম মানুষই প্রশ্ন করে, ঠিক না? সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম, বর্তমান প্রেক্ষাপট নিয়ে আমার অনেক কথা বলার আছে, আপনাদেরকে বলে যাব। আপনারা কি সবাই শুনবেন? আমার এক ভাই আমাকে অনেক লম্বা একটা পেপার দিয়েছেন, এটার মধ্যে প্রত্যেকটা বিষয় সম্পর্কে টাচ করার কথা বলেছেন। আমি একটু টাচ করেই যাব, তবে আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। বাড়ির কথা, ঘুমের কথা, খাবারের কথা, আগামীকালকে ব্যবসার কথা, দোকান খোলার কথা বলে যাবেন। হ্যাঁ, কয় না, নাও কয় না, সব কথা বলেন না কেন? আরো জোরে। আমি যেই আয়াত নিয়েছি সেই আয়াতের সূত্র কিন্তু এখনো ধরি নাই। তার আগে আপনাদেরকে একটু মোটিফাই করার চেষ্টা করতেছি আর কি। আপনারা বলেন, 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন আল্লাহ, এর মধ্যে শ্রেষ্ঠ কে? এটাকে আমি বলছি না, আল্লাহ বলছে। আল্লাহ বলেছেন বিউটিফুল শেপ, মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, কে বলেছেন? কোরআন শরীফের 30 পারা সূরা 3 এ বয়ান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। পবিত্র কালামুল্লাহ শরীফে কোরআন 30 পারা আরেকটা সূরা আছে, সূরা ইনফিতর। সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলেছেন ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ created the mind, আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি। এবার প্রশ্ন হলো, এখানে আসার কারণ হলো যে দেখেন, যখন করোনায় প্রথম লকডাউন দেয়, গোটা পৃথিবীর অবস্থা যখন বেহাল হয়ে গেল, তখন তার ধারাবাহিকতায় আমরাও কিন্তু সেই প্রতিবন্ধকতার বেড়াজালে আটকে পড়েছি। তখন দেখেন আপনি গরু, ছাগল, হাঁস, মুরগি, বকরি, বেড়া, কাক, পাখি, কীট পতঙ্গ, ছোট ছোট পিপিলিকা পর্যন্ত উন্মুক্ত ছিল। ডাক্তার সাহেব, দাদা ভাই, ঠিক না? সবগুলো ওপেনলি পৃথিবীতে বিচরণ করেছে, তাদের জন্য কোনো প্রতিবন্ধকতা ছিল না। শুধু সব প্রতিবন্ধকতা ছিল মানুষের জন্য। অথচ সেই মানুষকে আল্লাহ বলেছেন, একবার বলেছেন চমৎকার সুন্দর করে সৃষ্টি করেছেন, আর একবার বলেছেন আমি মন মতো করে সৃষ্টি করেছি। এখন এত সুন্দর মানুষ, তাদের কেন বেহাল দশা? তাদেরকে কেন প্রতিবন্ধকতার বেড়াজালে আটকে পড়তে হলো? সেই রহস্য কি আজও জানার চেষ্টা আমরা করেছি? করি নাই, কারণ আমরা তো সেন্সলেস। আমাদের বিবেক কি হয়ে গেছে? মরে গেছে। আমরা পৃথিবী লোভী হয়ে গেছি। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর লোভে পড়ে পৃথিবীকে সুন্দর করে ডিজাইনেবল করে সাজানো, ড্রয়িংটা অত্যন্ত চমৎকার ভাবে করা, এই সবগুলো হলো কিয়ামতের আলামত। কিয়ামতের পূর্বক্ষণে মানুষের দন দৌলত বেড়ে যাবে, সত্য কথা নবী বলেছেন, এটা কিয়ামতের আলামত। তবে হ্যাঁ, এখানে আরেকটা কথা খুবই চমৎকার, সেটা হলো টাকাগুলো হালাল হবে না।
সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে, অত্যাচারের মাধ্যমে, জুলুমের মাধ্যমে, নির্যাতনের মাধ্যমে পিস্তল ঠেকিয়ে নিজে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বিভিন্ন কৌশলে গরিবের বুকে পা দিয়ে পা রেখে বিভিন্ন জায়গায় বসে বসে এসি রুম থেকে কলমের জোরে, কেউ পিস্তলের জোরে, কেউ লাঠির জোরে গরিব দুঃখী মানুষের উপর অত্যাচার করে একটা অট্টালিকা গড়েছে, কিন্তু সেই অট্টালিকাতে থাকার কোনো সুযোগ। আমার দেখা যতগুলো মানুষ মরেছে আর কি, আমি দুই চোখে চর্মচক্ষু দ্বারা যেই মানুষগুলো দেখেছি দাদা ভাই, সবগুলো বড় লোক মরেছে। আমি যেটা দেখছি সবগুলো বড় লোক মরেছে। আমার বাসা কিন্তু শহরে, কুমিল্লা শহরে। তো আমার বাসায় আমি দেখেছি একবার এক করোনা রোগী ইন্তেকাল করেছে। এগুলো কিন্তু শিক্ষা আপনাদের জন্য, আলোচনা কিন্তু এগুলো। আমি তো আমার বাসাটা, আমার যে রুমে থাকি সেই রুমের বারান্দা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম করোনা রোগীর পরনে যে কাপড়গুলো ছিল, এবং ওই যে ইয়ারা দাদাভাই, ওই যে যারা করোনা রোগীদের ট্রিটমেন্ট করতো ওদেরকে কিনা পরায় উপরে পোশাকটার নাম কি জানি, চমৎকার। হ্যাঁ, এইটা আমি দেখছি ওরা লাঠির আঘাতে কেরোসিন বা পেট্রোল দিয়ে অনেক দূরে রেখে এগুলোকে আগুনে পড়েছে, কিন্তু ওরা এগুলো হাতেও ধরে নাই। এতটা আতঙ্ক, এতটা ভয়ভীতি কেন? আল্লাহ না বলছে আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছে, আল্লাহ না বলছে আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছে, কেন আমাদের এই বেহাল দশা হলো? তার অন্যতম প্রমাণ আজকের এই মাহফিল। বাংলাদেশ স্মল কান্ট্রি, ছোট্ট একটা দেশ বাংলাদেশ, কিন্তু এটাতে প্রচুর পরিমাণে মানুষ আছে। দৌলত প্রচুর না থাকলে মানুষের কোনো কমতি নাই, ঠিক না ঠিক? কিন্তু এত মানুষ কোথায় আজকে বলেন? বাসায়, তাই না? এটাও কিয়ামতের আলামত। মসজিদ অত্যন্ত চমৎকার, সুইটেবল মসজিদ, কিন্তু মসজিদে কোনো মুসল্লি নাই। বিশেষ করে জুমার দিনে কিছু মুসল্লি আসে অত্যন্ত কমার্শিয়াল। আমি তো খুতবা জুমা পড়াই, যখন খুতবা হাতে নেই, তবে আমার মসজিদের মুসল্লিগুলো একটু ব্যতিক্রম। যেমন আমার মসজিদে দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা, যেমন কক্সবাজার বলেন, ময়মনসিংহ বলেন, আপনাদের ঢাকা বলেন, বিভিন্ন থানা থেকে, বিভিন্ন জেলা থেকে মানে মসজিদে মুসল্লিরা আসে। এবং আমার যে স্থায়ী মুসল্লিরা, ওরা আগেই কম্পিটিশন থাকে যে কার আগে কে বসবে আমার সামনে। আমার মসজিদটা আলাদা, এরকম আরো অনেক মসজিদ থাকতে পারে, আছে, এটা আমার বিশ্বাস। কিন্তু ম্যাক্সিমাম মসজিদে মুসল্লিরা আসে খুতবা যখন ইমাম সাহেব হাতে নেয়, তাই না? বলেন, কথা বলেন না কেন? ওয়াক্তিয়া নামাজের তো খবরই নাই। ইমাম সাহেব আজান, মুয়াজ্জিন সাহেব আজান, ইমাম সাহেব নামাজ পড়তে গেলে সময় মুসল্লি খুঁজে পায় না। এটা কিন্তু কিয়ামতের আলামত। কারণ মসজিদগুলো খুবই চমৎকার হবে, কিন্তু মসজিদে মুসল্লি শূন্য হবে। মসজিদে আলোচনা হবে, কিন্তু হেদায়েত শূন্য হবে। কোরআন শরীফ এখন আপনাদের এই নারায়ণগঞ্জ না সোনারগাঁও, আপনাদের এই ঢাকা সোনারগাঁয়ের ঘরে ঘরে গিয়ে দেখেন কোরআন শরীফের উপরে এক গিরা পরিমাণ ময়লা পড়ে আছে। কথা বলেন না কেন? রাসূল বলেছেন কোরআন শরীফের শুধু পৃষ্ঠা পাতাগুলো থাকবে, কিন্তু আর এর বেশি থাকবে। আজকে দেখেন ঘরে ঘরে কোরআন শরীফ আপনারা মজুদ করে রেখেছেন, কিন্তু সেই কোরআনের চর্চা নেই। কথা বলেন না কেন? অথচ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দিবে, এর মধ্যে একটা হলো হুব্বি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট। দুই নাম্বার হলো টিচ ফ্যামিলি লাভ, তার মানে রাসূলের পরিবার আহলে বাইতের মহব্বত। এরপরে বলেছেন ওয়া আলা কিরাআতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে কি সেই কাজের ধারে কাছে আমরা আছি? হাদিসটা এসেছে দাইলামি শরীফের মধ্যে। আসি আমরা আজকে কি সেই অবস্থার মধ্যে আছি? নাই, কারণ আমরা এগুলো করতে পছন্দ করি না। ছেলে একটা ফ্রান্সে গেছে, আরেকটাকে পাঠাবো আমেরিকাতে, আরেকটাকে পাঠাবো লন্ডনে। একটা বাড়ি করেছি দোতলা কমপ্লিট, বেআইসার দোতলা কমপ্লিট হয়েছে। আসেন আজকে একটা বড় করে একটা পার্টি দিব, সেটাতে হবে ডিজে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেটাতে কি হবে? ডিজে হবে। ডিজে কি বোঝেন? সবাই বাজেন। নবী বলেছেন দা মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড। কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। ভাই আপনি কথা বলেন না কেন? আপনি কি আমার সাথে রাগ? তো আপনি কথা বলেন। আমি না বলছি আপনারা সবাই কথা বলতে হবে। আমি যখন আমার এখানে বসি না, তখন আমি আবার নাচা নাচা কথা কই, এটা আমার অভ্যাস। কারণ আমি ছোট্ট থাকতেই আলেমদের সামনে বসতে পছন্দ করতাম, আলেমদের সাথে সুর মিলিয়ে দুরূদ জিকির করতে পছন্দ করতাম। বিশেষ করে আমার একটা আমি মনে আছে, যখন কোন বক্তার আলোচনা আমার পছন্দ হতো, তার আলোচনাটা, সে আলোচনা আবার মনে মনে সুরে সুরে গাইতে গাইতে বাড়ি পর্যন্ত যাইতাম। অনেক সময় মাকেও শোনাইতাম। এইটা আমার মধ্যে ছিল। তার মানে ছিল আমার মধ্যে
ছিল এটার প্রতি একটা গভীর প্রেম, আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রেমের কারণে হয়তো ভাই সম্মানিত চেয়ারটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এলেম থাকলে চলবে না। আমার বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি আলেম আছে, তাদের সিনাটা এলেমে পরিপূর্ণ হয়ে আছে, শুধু অহংকারের কারণে তারা সীমা মানে প্রতিবন্ধকতার বেড়াজালে তারা আটকা পড়ে আছে। মনে রাখবেন, হিংসা মানুষকে দুঃখ দেয়, কষ্ট দেয়, যন্ত্রণা দেয়। হিংসুক কখনো নেতা হতে পারে না। আর ভালোবাসা শুধু মানুষকে হিংসার দেয়াল ভেঙে স্বর্গের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। যত বেশি পারেন ভালোবাসবেন, যত বেশি পারেন মহব্বত করবেন, হিংসাকে অন্তর থেকে দূরে ঠেলে দিবেন। কারণ কিয়ামতের দিন হিংসুক অহংকারীকে হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ ছোট্ট পিপিলিকার মতো তৈরি করে একত্রিত করা হবে, অপমান তাদের চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলবে, বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে, আরেকটু মহব্বতে। তো যেটা বলতে চেয়েছিলাম, আপনাদের বাড়িতে গান বাদ্যযন্ত্র হয় কিনা? বিয়ে বাড়িতে বিয়ে তো ফরজ, গান তো হলো হারাম, মিউজিক কি এখন হারামের সাথে হালালটা মিশলেও তো হালালটাও তো হারাম হয়ে যায়। কথা বলেন, এখন মুসলমানের বাড়ি বাড়ি গান বাদ্যযন্ত্র আসেনি, তাইলে আমরা মুসলমান ঠিক, কিন্তু মুসলমানিত্ব হারিয়ে ফেলেছি। তার মানে এই মুসলমানিত্ব হারিয়ে ফেলা এটা হলো আমাদের জন্য কিয়ামতের আলামত। আরো জোরে বলেন। আমাদের সমাজের মধ্যে মিথ্যা বা মিথ্যা কথা আছে না নাই? তবে গানটা নিয়ে একটু কথা বলি, আপনারা কি শুনবেন? মানে গানটা নিয়ে একটু কথা বলবো, একটু শোনার কি দরকার আছে না? আপনাদের অনেকে হয়তো বা গান শোনেন, কিন্তু গানটার ভয়াবহতা কত সেটা জানেন না। আমি একটু বলবো আপনাদেরকে, ছোট্ট করে টপিকস আকারে আজকের ওয়াজটা হবে, আপনারা বিরক্ত না হয় একটু মন দিয়ে শুনবেন। রাজি আছেন? সম্মানিত উপস্থিতি, মাঠে কিন্তু যতই কীটনাশক প্রয়োগ করি না কেন আমরা, তার মানে সার মশলা যতই জমিনে গাছের গোড়াতে দেই না কেন, কিন্তু সেচের ব্যবস্থা করতে না পারলে কিন্তু ফসল পাবো না। কথা বলেন। আপনারা জি যদি হয় জিটা বলবেন, যদি না হয় নাটা বলবেন, কারণ এতবার বলতে বলতে তো আপনার সময় আমার চলে যাচ্ছে। পানি দিলে যেমনি ফসল তৈরি হয়, তেমনি মিউজিকের সাথে অসভ্য শব্দ দ্বারা যখন গান বাজে, সেই গানও মানুষের কলবে মনের ঘরে নোংরামি তৈরি করে। তার মানে মাটি ফসল তৈরি করে পানি, আর গান তৈরি করে মানুষের কলবে নোংরামি। কথা বলেন না কেন? অসৎ শব্দ দ্বারা যখন গান শোনা যায়, তখন কিন্তু তার মনে কুমন্ত্রণা চলে আসে। যখন কুমন্ত্রণা চলে আসে, তখনই কিন্তু একটা যুবক আর যুবতী অবৈধ মেলামেশায় লিপ্ত হয়। কথা বলেন। কলেজ ক্যাম্পাসে যান, নুসরাত হত্যার মামলা, নুসরাতের হত্যার খবর আপনাদের জানা আছে। আমাদের কুমিল্লাতে যে তনুকে হত্যা করা হয়েছিল, ইউনিভার্সিটির একজন ছাত্রী নির্মম অত্যাচার করে তাকে ধর্ষণ করে মারা হয়েছিল, আপনারা সেটার খবরও জানেন। অসংখ্য সোশ্যাল মিডিয়াতে অসংখ্য খবর আমরা শুনতে পাই, ঠিক কিনা বলেন? এটা তো কোনো না কোনো মায়ের ছেলেই করছে, কোনো না কোনো যুবকই তো করছে। এটা করার কারণ হলো আজকের এই সমাজ আমাদেরকে বাধ্য করেছে। কেন জানেন? একটা মানুষকে পরিপূর্ণ রূপে মানুষ হতে হলে তিনটা জায়গা খুব গভীরভাবে প্রয়োজন। একটা হলো তার ফ্যামিলি, আরেকটা হলো তার সমাজ, আরেকটা হলো তার ফ্রেন্ড সার্কেল। কথা কি বুঝতে পেরেছেন? একটা মানুষ যখন এই তিনটা জায়গাকে যথাযথভাবে পেয়ে যাবে, তখন সে মানুষের মতো মানুষ হয়ে যাবে। আর বিশেষ করে বর্তমান যুগের বাবা মাও কিন্তু একটু উদাসীন। ছেলে যদি হয় বাবারে বাবা, এর চেয়ে বড় আর কে আছে? কথা বলেন। আর মেয়ে যদি হয়, সে তো সমাজের অবহেলিত মানুষ। কথা বলেন, ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে আমার এই কথাগুলো বলার পিছনে অন্যতম কারণ হলো, আমরা বিভিন্ন দিক থেকে আজকে কিন্তু আমরা অবহেলা করছি, বিদায় আজকে যুবক যুবতীদের এই অবস্থা। সম্মানিত উপস্থিতি, প্রত্যেক পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব পালন করা। এভরি প্যারেন্ট should take care their children very carefully। দাদা ঠিক না? আর আমরা যারা সন্তান আছি, আমাদের কর্তব্য যে উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমরা আমাদের পিতামাতাকে মান্য করা উচিত, ঠিক না বেঠিক? আরো জোরে। আপনাদের কাছে কথাগুলো ভালো লাগে না? লাগে। আল্লাহ তো বলছে, আমি কি করব? আল্লাহ তো বলছে অকৌলু কাউলান সাদীদা। আল্লাহ বলেছেন সত্য কথা বলো, সঠিক কথা বলো, সে দা রাইট থিং। আল্লাহ বলেছেন, আর সত্য কথা তো আল্লাহও বলেছেন, ঠিক না বেঠিক? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন ও believers, save yourselves and your families from the fire। আল্লাহ বলেছেন ঈমানদারগণ, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তুমি তোমার আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও।
তার মানে আমি বাঁচবো, আমরা বাঁচবো, আমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাবো। নির্দেশ কার? আল্লাহর। এই নির্দেশে আমাদের শিক্ষা মডেল হিসেবে ছিলেন কে? সরকার এ তো জাহান আল্লাহ কিছু এসে দেখাইছে, সবই তো নবী, সৃষ্টি দুনিয়া নবীর উসিলায়, আমরা এসেছি নবীর উসিলায়, কোরআন হাদিস এত নিয়ামত পেয়েছি নবীর উসিলায়, ঠিক কিনা বলেন? আবার পরকালে মুক্তিও পাবো নবীর উসিলায়। বিশ্বাস আপনাদের আছে না নাই? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, মুফতি সুলাইমান কাদের সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। কথা বলেন, আমার কথা আপনারা একমত? সম্মানিত উপস্থিতি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. জোরে জোরে সুবহানাল্লাহ, he was very truthful. আপনার আমার নবী ছিল শ্রেষ্ঠ সত্যবাদী। জোরে বলেন না কেন সুবহানাল্লাহ। আমাদেরকে সত্যবাদী হতে হবে, সঠিক কাজ করতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা মুক্তি পাবো। যেটা বলতে চেয়েছিলাম, আমি এখান থেকে অনেক লম্বা করে ফেলেছি। আল্লাহর হাবিব, আল্লাহ বলেছেন সত্য কথা বলতে, আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এই যে গান মানুষের অন্তরে নোংরামি তৈরি করে সকল নষ্ট কাজের দিকে ধাবিত, আমার রাসূল বলেছেন, আরেকটা হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন যে গানের আসরে যায় পাপীরা। কারা? গানের আসরে যায় পাপীরা। আর কান দিয়ে গান, মানে কান লাগাইয়া গান শুনে অনেকে আসে না, ইস গানটা কি সুন্দর, যেমন ধরেন বন্ধু এক বন্ধুকে বলল যে রে গানটা খুব দারুণ হয়েছে, এরকম বলে না অনেকে? এইরকম গানকে মজাদার বলে আপনার আখ্যায়িত করে ফাসিকরা। কারা? ফাসিক কিন্তু অলওয়েজ বিভ্রান্তিতে আছে। আমি বলিনি তো, আল্লাহ বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ বলেছেন কোরআন দিয়ে কাউকে হেদায়েত দিয়েছেন, কোরআন দিয়ে কাউকে গোমরা করেছেন, তবে আফসোসের বিষয় হলো ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, আল্লাহ ফাসিক ছাড়া কাউকে বিভ্রান্ত করে না, ঠিক না ঠিক? তো ওই হাদিস শরীফের মধ্যে এসেছে, কোরআনের সাথে গভীর মিল রয়েছে। আমার রাসূল বলেছেন যে গানের আসরে গিয়ে গানটা শুনে মজা বলে আখ্যায়িত করে, গানটা কান লাগায় শুনে ফাসিকরা, আর গান থেকে বলে ইস গানটা খুব মজা হইছে, মজা বলতে দেরি সে কুফরি করে ফেললো। মানে গান থেকে মজা নেওয়া কুফরির অন্তর্ভুক্ত। এবার এটা বিয়ে বাড়িতে হোক, নিজের বুক পকেটে হোক, এটা আবার নিজের সাইড পকেটে হোক, কোনো ভাবে কিন্তু টাচ মোবাইল কার কাছে আছে? আমার একটা দেন তো দেখি, শুধু দেখাই, দাদা দেন। সম্মানিত উপস্থিতি, এই যে অ্যান্ড্রয়েড সেট স্যামসাং, এটা কি? আপনারা কি আমার কথা যদি বিরক্ত হন বলবেন, আমি সাথে সাথে ছেড়ে দিব, কারণ আমার রাসূল বলেছে মুসল্লিকে বিরক্ত করে ওয়াজ করা যাবে না। আপনারা কি আমার কথায় শুনতে ভালো লাগে? আবারও বলছি আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের কাছে মনে হয় এটা আপনাদের প্রিয় বন্ধু, এটা কমার্শিয়াল এক মোবাইল নামক এক বস্তু, ঠিক কিনা বলেন? অত্যাধুনিক, অত্যন্ত ডিজিটাল। এটাকে আমার কাছে মনে হয় আফ্রিকার জঙ্গল অথবা মানে বিষাক্ত যে সাপগুলো, সাপের চাইতে আমাকে ভয়ঙ্কর মনে হয়। আমি এটাকে খুব বেশি ভয় পাই। এটা দেহের জন্য ভয়ঙ্কর, আত্মার জন্য ভয়ঙ্কর। এই মোবাইলই যথেষ্ট আপনার অন্তরে নোংরামি তৈরি করার জন্য, আর এই মোবাইলই যথেষ্ট একটা ঘরের বউকে বের করার জন্য, আরেকটা স্ত্রীর কাছ থেকে স্বামীকে কেড়ে নেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? এই মোবাইলের মাধ্যমে একজনের মোবাইল হ্যাক করে একজনের ইজ্জতহানি করা হয়। এই মোবাইলের মাধ্যমে আপনার পিন নাম্বারটাকে হ্যাক করে আরেকজনের বিকাশ থেকে টাকা উত্তোলন করা হয়। কথা বলেন, এই মোবাইলে টেলিফোনে যোগাযোগ করে, ফেসবুকে মিট করে বিদেশ থেকে দেশে মেয়ে চলে আসে, দেশ থেকে বিদেশে মেয়ে ছেলে চলে যায়। সম্মানিত উপস্থিতি, বিবাহিত নারী পুরুষ অবৈধভাবে মেলামেশায় লিপ্ত হয় এই মোবাইলের মাধ্যমে। কথা বলেন না কেন? আর অনেক নোংরা নোংরা কাজ আছে এই মোবাইল দ্বারা সম্ভব। এটাকে আমি বিষাক্ত সাপের চেয়ে ভয়ঙ্কর মনে করি। সম্মানিত উপস্থিতি, গত সপ্তাহে আমার প্রায় 37 জিবি, মানে 37 জিবি এটা কোম্পানি নিয়ে গেছে, খরচ করতে পারে নাই। তার কারণ কি জানেন? আমি মোবাইলে সহসায় ঢুকি না, ইউটিউবে ঢুকি না। যদি প্রয়োজন হয়, আমার অনেক ভক্তবিন্দু আছে হোয়াটসঅ্যাপে, তাদের সাথে যোগাযোগ কমিউনিকেশন রাখতে হয় বিভিন্ন কারণে, বিশেষ কারণে আমি ঢুকি, অবসর সময় ঢুকি, তো ভালো জিনিস দেখি, তারপরেও কত নোংরামি চলে আসে। এটা অত্যন্ত ভয়ঙ্কর এক জিনিস। এই মোবাইলের মাধ্যমে গান শোনা সম্পূর্ণ হারাম। কারণ হলো সম্মানিত উপস্থিতি, কানের মাধ্যমে কল বেজে সেটা ঢুকে, ঠিক কিনা বলেন? আপনারা কি আমার সাথে একমত? যদিও এটা বিজ্ঞান আবিষ্কার করেছেন, বিজ্ঞান তো পজিটিভলি এটাকে আবিষ্কার করেছেন। এখন বর্তমান প্রেক্ষাপটে
মানুষ নেগেটিভলি নিয়ে নিয়েছে। কথা বলেন না কেন? আরো জোরে, এটা কিন্তু এমনি এমনি আবিষ্কৃত হয় নাই। আল কোরআন দা আলটিমেট মিরাকল, দা আলটিমেট মিরাকল 19 অফ দা হোলি কোরআন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন শুধু ধর্মগ্রন্থই নয়, প্রাচুর্যপূর্ণ বিজ্ঞানের এক মহা উৎস। এই সাক্ষী এই বিজ্ঞানময় কোরআন, কারণ এই কোরআন এসেছে নবীর কাছে। এই কোরআন থেকেই বিজ্ঞান আবিষ্কৃত হয়েছে। আজকে ঘরে হাতের মুঠোয় গোটা পৃথিবী। কথা বলেন দাদা, ঠিক না ঠিক? কিন্তু আজকের এই মোবাইল কিন্তু আমাদের চরিত্রকে কেড়ে নিয়েছে, চোখের জিনা করতে বাধ্য করতেছে। জিনাল আইনুন নজর, চোখের জিনা হলো দেখা। আজকে চোখের জিনা কন্টিনিউ হচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, সর্বশেষ ভয়ঙ্কর কথা হলো আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে আমার একদল মুসল্লির চেহারা বিকৃত হয়ে যাবে। আমার একদল উম্মতের চেহারা কি হয়ে যাবে? বিকৃত হয়ে যাবে। মাটিতে তাদেরকে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারা কি তাওহীদ মানবে না? নবী বলেছেন তারা তাওহীদ মানবে। তারা কি রিসালাত মানবে না? নবী বলেছেন তারা রিসালাত মানবে। নবী আর বলেছেন ইয়াসুমুন, নবী বলেছেন তারা রোজা রাখবে। ওয়া ইয়াহুজ্জুন, তারা হজ করবে। ওয়া ইউসাল্লুন, তারা নামাজ পড়বে। ও বন্ধু, তোমরা হৃদয় খুলে শোনো। এর সোনার গায়ের মানুষ, এই শান্তিনগরের আমার বাপ, আমার বোনেরা, আমার ভাই, আমার বন্ধুরা, সবাইকে বলছি হৃদয়ের জানালা বন্ধু সবাই খুলে নাও। তোমরা যে হাসতে হাসতে কত বড় অপরাধ করতেছো তোমরা সেটা জানো না। আমার আপনার প্রাণের নবী বলেছে মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করবে মাসিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যাবে। তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যাবে। আমি মনে করব গান হলো অন্যতম। ঠিক কিনা বলেন? আরো জোরে। বন্ধুরে আমার, হৃদয়ের জানালা খুলে তোমরা শোনো। নবী বলেছেন দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা তারা মনে প্রাণে বিশ্বাস করবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ, এটাও তারা মানে রিসালাত তারা মানবে। নবী বলেছেন দে উইল ফাস্ট, তারা রোজা রাখবে। কি রাখবে? তারা রোজা রাখবে, তারা হজ করবে, তারা নামাজও পড়বে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে গো? নবী বলেছেন তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে। ওগো নবী, কেন গো? তারা গান প্রেমিক হবে, গানের আসর বসাবে। ওই যে আমি একটু আগে বলেছিলাম আমার চোখের দেখা যতগুলো গো বন্ধু মানুষ মরেছে করোনায়, সবগুলো ধনী। এই জন্য আমি বলি দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়। তবে তার বিপরীত দিকে যদি আমি একটু নজর দেই, দা পোর আর বর্ন টু সাফার, গরিবরা জন্মগ্রহণ করেছে শুধু দুঃখ ভোগের জন্য, এই দুঃখের জন্য। তাই বন্ধু, পৃথিবীর ধনী লোকেরা গরিব লোকের উপর যত নির্যাতন করা হয়, শারীরিক ভাবে, মানসিক ভাবে, আর্থিক ভাবে, পারিবারিক ভাবে, সবগুলোর জন্য দায়ী হলো বন্ধু সমাজের ধনী লোক। তবে সব ধনী লোক অসভ্য নয়। ঠিক কিনা বলেন? আর জোরে। কেন বলেছি বন্ধু? এই সমাজের মধ্যে গানের আসর বসায় ধনীরা। কথা কয় না? সমাজে যার পাওয়ার আছে, এই গানের সঙ্গে ইমাম সাহেব দায়ী। ঠিক, কে দায়ী? ইমাম সাহেব দায়ী। ইমাম সাহেব মুনাফিকের মতো এই বাড়িতে বিয়ে হয়েছে, গান বাজনা হয়েছে। নবী বলেছেন গান বাদ্যযন্ত্র হারাম। ঠিক না ঠিক? আপনারা আমার কথা রাগ করেন আর খুশি হন, এটা কিচ্ছু করার নাই। কারণ বন্ধু, আপনাদের মুখের দিকে তাকাই আল্লাহর মায়ের আমি খাইতে পারতাম না। কারণ আল্লাহর মায়ের দুনিয়ার মায়ের মতো না, বড় ভয়ঙ্কর। আমি যে বলেছি, আল্লাহ বলেছেন তুমিও বাঁচো, তোমার আহালকেও বাঁচাও। এখানে আপনারা যারা আমি গাজী সুলাইমানের বয়ান শুনতে এসেছেন, আমি মনে করি আপনারা সবাই আমাকে ভালোবেসে এসেছেন। এই ভালোবাসার কারণে আপনারাও আমার হয়ে গেছেন। এই জন্য আমি বাঁচার রাস্তা বের করেছি। আপনাদেরকে বাঁচার রাস্তা দেখাবো, রাজি আছেন না নাই? ও বন্ধু, এটা বলার কারণ হলো রে,
এটা বলার কারণ হলো বন্ধু, আল্লাহ মানবো, রাসূল মানবো, নামাজ পড়বো, রোজা হজ করব, ও বন্ধু রোজাও রাখবো, তারপরেও আমাদের এই সাজা বহাল থাকবে। আমি যে বলেছি এটার জন্য ইমাম সাহেব, এই যে আমার সাথে একটা ছেলে আছে এখানে, আরো আছে আমার গাড়িতে বন্ধু, আজকে আনতে পারি নাই বিশেষ সমস্যার কারণে। আমার যে মসজিদ মেডিকেল একটা, আমার পিছনে হলো সরকারি কুমিল্লার বৃহৎ যে সরকারি মেডিকেল কলেজ, আমার নবী বলতেছেন রে আবু জর, এবার আবু জর উত্তর দিল লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। এবার আবু জর বলল, রে আবু জর তুমি নজর দিয়ে চাইয়া দেখো রে, এই শীতের কারণে গাছের পাতা ডালা থেকে কেমন করে জোরে জোরে পড়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা, শুধু আল্লাহকে খুশি করার জন্য, কিসের জন্য? শুধু আল্লাহকে রাজি করার জন্য তার এই কপাল আল্লাহ কিন্তু বড় মহব্বত করে বান্দার কপাল বানাইছে। কারণ এই কপাল আল্লাহর কুদরতি কদমে ঠেকবে। কপাল নিয়ে যেহেতু বলছে, আপনারা যারা পুরুষ আছেন, আপনারা আপনাদের মেয়ে থাকুক আর বিবি থাকুক, যে থাকুক, মহিলা সদস্য সবাইকে বলবেন, কুমিল্লা থেকে গাজী সুলাইমান আল কাদরি বলে গেছে রে, তোমরা এই কপালে কোনোদিন বেঈমানের মতো টিপ দিও না। এই কপাল বড় নিয়ামত, এই কপাল আল্লাহর জন্য বন্ধু, নিচের দিকে ঝুঁকে আর কারো জন্য নয়। ও বন্ধু, নবী বলেছে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর কুদরতি কদমে যে সেজদা দেবে, তার আমল নামা থেকে ওই শীতের দিনের গাছের পাতার মতো সব গুনাহ ঝরে পড়ে যাবে। ওই আগের হাদিসও আমার নবী এই হাদিস শরীফ বর্ণনা করেছেন আপনার আমার প্রাণের নবী। ও বন্ধু, এবার বোঝেন গান বাদ্যযন্ত্র কতটা ভয়ঙ্কর। এই গান বাদ্যযন্ত্র প্রেমিক হওয়ার কারণে আপনার এই বরকতময় সেজদা পর্যন্ত অগ্রহণযোগ্য হয়ে যাবে। কথা বলে না? এই মিয়া আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। সুন্নি জামাত শ্রেষ্ঠ দল, কিন্তু নামের সুন্নি হলে হবে? হবে? ইসলাম কি শুধু ঈমানেই সীমাবদ্ধ? না না, আমল করতে হবে। দা ভার্চুয়াস আর হ্যাপি, ধার্মিকরাই সুখী। ধার্মিকরাই কি সুখী? আপনি ধার্মিক হতে হলে ঈমানের পাশাপাশি আমলে দক্ষ হতে হবে। অন্যথায় আপনি যতই প্রেমের গান বলেন না কেন, আপনি যতই কথা বলেন না কেন, আপনার জীবনে সফলতা সম্ভব হবে না। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। একটা গজল গাইতে আপনি আর মন হইছে আর কি কইয়া লাইতে আলহামদুলিল্লাহ বলেন। পারলে সবাই আমার সাথে গাইবেন, রাজি আছেন? সকল ব্যথার বোঝা বইতে পারি, সবুজ জ্বালা যাতনা সইতে পারি, বিপদ আপদে খোদাকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে, হারায় না হুঁশ সেই তো মানুষ, সেই তো মানুষ। বলেন সকল ব্যথার বোঝা বইতে পারি, সবুজ জ্বালা যাতনা সইতে পারি, বিপদ আপদে খোদাকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে, হারায় না হুঁশ সেই তো মানুষ, সেই তো মানুষ। আগুনে পোড়ালে সোনা খাঁটি হয়ে যায়, সে কথা তো সবাই জানেন। গভীর রাত্রি শেষে ভোর এসে যায়, সে কথা তো সবাই মানে। বলেন আগুনে পোড়ালে সোনা খাঁটি হয়ে যায়, সে কথা তো সবাই জানে। গভীর রাত্রি শেষে ভোর এসে যায়, সে কথা তো সবাই মানেন। সমুদ্র পাড়ি দিয়ে দরচিনি বন, দেখে দেখে বড়ি শুধু নাবিকের মন। সিংহ পুরুষ সেই তো মানুষ। সবাই বলেন না? সকল ব্যথার বোঝা বইতে পারে, বলেন সকল ব্যথার বোঝা, সব জ্বালা যাতনা সইতে পারে, বিপদ আপদে খোদাকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে, হারায় না হুঁশ
সেই তো মানুষ মারহাবা। গজল কিন্তু অনেক বড়, কারণ গজল গাইলে তো আমি ওয়াজটা করতে পারবো না, হ্যাঁ, এজন্য একটু গিয়ে রেখে দিলাম। আলহামদুলিল্লাহ বলেন, কথা কি ঠিক না ঠিক? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, এত চমৎকার হাদিস শরীফ নবীর পবিত্র জবান মোবারক দ্বারা আমাদেরকে শুনিয়ে গেছেন। তো সেই হাদিসের দিকে লক্ষ্য করলে আর গান বাদ্যযন্ত্র প্রেমিকদের দিকে লক্ষ্য করলে দেখা যায় সে নামাজ পড়তে পড়তে যদি কপালের চামড়া উঠাই ফেলে তারপর নামাজ গ্র্যান্টেড হবে। কারণ সূরা আনকাবুতে আল্লাহ কি বলেছেন? ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখে। এখন আমি নামাজ পড়লাম ঠিকই, কিন্তু খারাপ কাজ থেকে বেঁচে থাকতে পারলাম না, তার মানে আমি নামাজি হতে পারলাম না। কথা বলে ঠিক না ঠিক? আমার কথা আপনারা সবাই একমত? সবাইকে আমার কথাটা পছন্দ হয়েছে সবার কাছে? তাহলে এখন আপনারা আমাকে বলেন, গান কি মানে গান কি শোনা দরকার নাকি বয়কট করা দরকার? আমি কিন্তু আপনাদেরকে বলবো না যে কে কে গান শুনবেন না হাত তোলেন, এখন আবেগের কারণে হাত তুলে ফেলবেন, কিন্তু সকাল বেলায় যখন শুনবেন মিউজিকের সাথে মজার গান, তখন আবার শোনাও শুরু করবেন, তখন কথায় এক কাজ এক, তৈলে হইবেন মুনাফিক। কি হবে? Believers love the prophet, ইমানদাররা নবীকে ভালোবাসবে। Hypocrites don't love the prophet, মুনাফিকরা নবীকে ভালোবাসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, the hypocrites will be in the lowest place of hell, innal munafiqina fi darkil asfali minan nar। জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য আমি কোন মাহফিলে বলি না যে আপনি হাত তুলে দেখেন এটা করবেন কিনা, কারণ আমি তো জানি সম্মানিত উপস্থিতি শয়তান কি আমাদের বন্ধু না শত্রু? কে কে বিশ্বাস করেন? আরে কি মজার ওয়াজ মনে হইছে এখন আপনার? এখন একটা চমৎকার ওয়াজ আমার মনে হইছে। সেই ওয়াজটা হলো কি জানেন? আজকে যে রাস্তা দিয়ে অনেক মানুষ আসতেছে যাইতেছে, কিন্তু মাহফিলে আসে না। শয়তান বলেছে, ক্বালা ফাবি ইজ্জাতিকা লাউ গিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আপনি কি হাফেজ? থ্যাংক ইউ ইউর গ্রেট মাই ডিয়ার ব্রাদার। এইজন্য তো আয়াত আমি মুখ থেকে বের করতে দেরি উনি তেলাওয়াত করতে পারতেছেন। থ্যাংক ইউ। আল্লাহ ওনাকে নবীর সৈনিক হিসেবে কবুল করে নিক, আমিন। আহলে বাইতের প্রেমিক হিসেবে কবুল করে নিক, আমিন। আল্লাহ রাব্বুল আলামিনকে শয়তান বলেছেন, আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছি, তোমার একনিষ্ঠ বান্দা ছাড়া সবকে পথভ্রষ্ট করব। আল্লাহ কি ইজ্জতের কসম দিয়েছেন? শয়তান। আর আল্লাহ আমাদেরকে সচেতন করছে কেমনে জানেন? ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, Satan is the eternal enemy of the believers। শয়তান হলো ঈমানদারদের প্রকাশ্য দুশমন, তার মানে মূল কথা হলো শত্রু। আমরা সেই শত্রুকে শত্রু বলে গণ্য করব। কিন্তু আজকে যারা আপনারা মাহফিলে এসেছেন, আমি কিন্তু মাহফিলে এসে দেখেছি মাহফিলের খুব বেহাল অবস্থা। আমাকে কিন্তু আমার ভাই মঞ্জুরুল ইসলাম আল হুসাইনি ভাই বলেছেন যে ভাই আপনি মন খারাপ করবেন না, মানুষ চলে আসবে। হ্যাঁ, এখানকার মানুষ নবীর প্রেমিক। তো আসলে ওনার কথাটাকে বাস্তবে আমি দেখতে পাইলাম। আপনারা যারা এসেছেন অনেক মানুষ কিন্তু আসা যাওয়া করতেছে, তাদের কিন্তু বদনসিব, আপনাদের কিন্তু খুশনসিব। কেন জানেন? আল্লাহ কিন্তু আরো চমৎকার খবর আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাইফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, Satan deception is very weak। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। তার মানে আমরা যারা জান্নাতের বাগানে এসেছি, শয়তান আমাদেরকে জাল ফেলেছে কিন্তু আটকাইতে পারে না। আমরা জান্নাতের গেট দিয়ে চলে এসেছি, ঠিক কিনা বলেন? আর যারা আসতে পারেনি তারা শয়তানের জালে বন্দী হয়েছে, তার মানে শয়তানের হাতে বায়াত গ্রহণ। শয়তান তাদেরকে নিয়ে কোনো টেনশন করে না। শয়তান বলতেছে নো টেনশন ডো ফুর্তি, ঠিক না দাদা? শয়তান বলতেছে কি জানেন? শয়তান বলতেছে রে যেটি রাস্তায় হাঁটে এদিকে নিয়ে তো আমার কোনো টেনশন নাই, টেনশন হলো যদি জান্নাতের বাগানে ঢুকছে এদিকে নিয়ে, কারণ এদিকে যদি আমি গায়েল করতে পারি তাইলে আমি সাকসেস। কিন্তু আমরা শয়তানকে সাকসেস হতে দেই নাই, আমাদের জান্নাতের বাগান ফিলাপ হয়ে গেছে। আর জোরে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের রহমত যার উপর পড়বে সেও মাহফিলে চলে আসবে, এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, শয়তানকে চিরকালের জন্য শয়তান হিসাবে আখ্যায়িত করতে হবে, ঠিক না ঠিক বলেন? শয়তানে ধোঁকা দিয়ে মা হাওয়ার মাধ্যমে আদমকে গন্ধম খাওয়াইয়া দিল। কি করলো? গন্ধম খাওয়াইয়া দিল। আল্লাহ তো রাগ হয়ে গেছে। আল্লাহ কইতা কয় কুল নাহবিতু মিনহা জামিআ। আল্লাহ সবাই জান্নাত থেকে বের করে দিয়েছেন। ইউ গেট ডাউন অল ফ্রম হিয়ার। সবাইকে জান্নাত থেকে
বের করে দিয়েছেন, আল্লাহ রাগ করেছেন, কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাওবা শিখিয়ে দিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন তওবা শিখিয়ে দিলেন, তারা তওবা করলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। তারপরে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন আবার চমৎকার খবর জানিয়ে দিলেন, সুম্মাস্তাবাহু রাব্বাহু ফাতাবা আলাইহি ওয়া হাদা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নিয়েছে। এই জায়গায় আসার কারণ হলো বন্ধু, আমরা জীবনভর গান শুনেছি, জীবনভর অন্যায় করেছি, অত্যাচার করেছি, কিন্তু আজকে এখান থেকে তওবা করে যাব। হয়তোবা কোনো না কোনো আলেমের উসিলায়, মেহমান মুসাফিরের উসিলায় আল্লাহ আমাদেরকে কবুল করে নিবে। তওবা করতে রাজি আছেন নি? আখিরি মুনাজাত দিতে রাজি আছেন নি? বন্ধুরে, মানুষের অন্তর পাথরের চাইতে শক্ত। এত চমৎকার আলোচনা, মানুষ জান্নাতের বাগানে আসতে চায় না, এই মানুষের কপাল পড়েছে। ঠিক না বেঠি? আর জোরে আমি আপনাদেরকে কেন বলেছি, অনেক দলিল কোরআন হাদিসে এসেছে। ইমাম হুসাইন এবং তার সঙ্গীদেরকে কুফা পর্যন্ত যিনি এগিয়ে নিয়ে গিয়েছিলেন, তার নাম হলো বন্ধু হুর। হুরের অন্তরে আহলে বাইতের প্রেম যখন পয়দা হলো, এবার হুর একটা ডাক দিল, হে আলী মাকাম, আমি তো ইয়াজিদ বাহিনীর পক্ষ হয়ে আপনাকে কুফা পর্যন্ত আগায় নিয়ে এসেছি, আপনি বলেন না এখন যদি আমি তওবা করি আল্লাহ তওবা কবুল করবে কিনা। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জানেননি? নবীর কলিজার টুকরা আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হাসান এন্ড হুসাইন লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। জোরে জোরে সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইন দুই ভাই হলো, যারা নবীকে, নবীর আহলে বাইতকে ভালোবাসেন, তাদের ইমাম হবে জান্নাতে দুই ভাই। আমরা কি হুসাইনি সদস্য না? কে কে হুসাইনি সদস্য? হাত তোলেন তো। আমরা কি হুসাইনকে ভালোবাসি না? মারহাবা মারহাবা, হাত নামান। আমাদের কি রিসিভ করবেন ওরা? কারা? আমাদের লিডার হবেন, ইমাম হবেন, সেই প্রেম অন্তরে রাখবেন। আমার ওয়াজটা কোথায় দেখেন। এবার বন্ধু হুর ডাক দিয়ে বলে, আমার তওবা কি কবুল করবে গো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, রে হুর, তুমি যদি সত্যি আল্লাহ রাব্বুল আলামিন কি পাওয়ার জন্য তওবা করতে চাও, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করবে। এবার হুর খুশি হয়ে গেল। ইমাম হুসাইন বলল, তুমি নেমে আসো আমার কাছে। হুর বলল, না গো না, আলী মুকাম আমি নামবো না, আমি যতক্ষণ না পর্যন্ত আপনার পক্ষ হয়ে ইয়াজিদ বাহিনীর সাথে যুদ্ধ করে আমার ডেড বডি যতক্ষণ পর্যন্ত আপনার কদমে না আসবে, আমি কি হব না, ঘোড়া থেকে নামবো না। মানে যদি কেউ টার্গেট করেন যে হুজুর আমি আজকে তওবা করব গো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে, আমি সেই দলিল দিয়ে আপনাদেরকে আজকে বুঝাইয়ে দিব। রাজি আছেন না? নাই? আমার কথা কি বুঝতেছেন? আমি কেন বললাম বন্ধু, আমি কিন্তু আমার আয়াতের কাছে এখনো যাই নাই, পড়ে যাব। আমার সাথে আপনারা একমত কিনা? ওমর খোদা একটা তো ইয়ে গেছে, মুইয়ান কি আর কথা বলে চালা যেতে দাদা খুশি? আরে কি চেহারা, বিউটিফুল ফেস, ঠিক কিনা বলেন? হ্যাঁ, কি কথা বলে না কেন? কথা বলে না কেন? হ্যাঁ, বিউটিফুল পারসন না? হি ইজ ভেরি বিউটিফুল পারসন, আই লাইক ইউ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে হ্যাঁ, আমার সাথে কথায় রাজি আছেন তো সবাই? আমার কথা কি কোনো মানে আপনাদের কাছে কনফিউশন আছে? আপনারা যদি কোনো টেনশন ফিল করেন, আপনাদের মধ্যে কোনো কনফিউশন জন্ম হয়, আপনারা ওপেনলি আমাকে প্রশ্ন করতে পারেন, আমি জবাব দেব ইনশাআল্লাহ। মদিনা ওয়ালার নেগায় সেই জবাব দেওয়ার মতো সেই এবিলিটি আল্লাহ আমাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আর জোরে আমার বন্ধু গান পর্ব থেকে এমন নদীকে চলে গেছে, তারপরে আবার আসবো। তার আগে একটু আলোচনা করব ওই যে আমি একটা কথা বলেছিলাম, প্রতিবন্ধকতার বেড়াজাল। মানুষ এখনো কেন প্রতিবন্ধকতার বেড়াজালে পড়েছে? কোন গরু ছাগল হাঁস মুরগি পোকামাকড় তারা কোনোদিন জুলুম করে না, জুলুম করে হইল শুধু মানুষ। ঠিক না বে ঠিক? সূরা ইউনূসের 44 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, ইন্নাল্লাহু লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন।
আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার দিকে তাকান বন্ধু, আল্লাহ বলেছেন আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ, উই আর দ্য ওয়ান্স হু ডু রং। আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করেন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস। আল্লাহু আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর